হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমার 13 মাসের বাচ্চাকে আমি সকাল থেকে আজ পর্যন্ত কী কী খাবার দিয়ে থাকি আর ওরা আমি খাবার তালিকায় কী কী পরিবর্তন নিয়ে এসেছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন আমি ওকে কোলে নিয়ে একটু ওর মুখটা ঠিক করছি। আর দিয়ে ঘড়িতে প্রায় 7:30টার মতন বাসছে, আর ও কিন্তু সকালবেলায় 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। আর ওঠার পরে কিন্তু আমি ওকে একদম প্রথমে যেটা দিই সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক। তো দেখো, এখন ওটা রেডি করছি। আর হচ্ছে ও আগে কিন্তু খেতে হচ্ছে সিমিল্যাক, তো এখন ওকে আমি ল্যাক্টোজেনটা দিই। তো দেখো, এদিকে রেডি করে নিয়েছি, তারপর ওকে ঝটপট করে খাইয়ে ফ্রেশ করেই দেখো চলে এসেছি রান্নাঘরে। এদিকে ওর গরম জলটা রেডি করে নিলাম। আর এখনও কিন্তু আমি ওকে ফুটন্ত জলই দিই আর কি। আর কিছুটা দেখো ঠান্ডা বোতলে ভরে কিছুটা কিন্তু ফ্লাক্সে রেখে দিই। আর এদিকে দেখো এখন একটু খেলা করছিল, আর ওয়ার্কারটা কিন্তু ওর জন্য ও একদমই চাপতে চাইছে না। তো সেই জন্য কিছু করার নেই, ওকে নামিয়ে দিয়েছে আর ও এখন এদিক সেদিক করে খেলা করছে। তো এখন যেহেতু ও খেলা করছিল, আমি চলে গেছি এদিকে রান্নাঘরে ওর জন্য তারপরে যে খাবারটা দেবো সেটা রেডি করতে। আর দেখো, পাটিতে এখন নিয়ে নিচ্ছে হচ্ছে চিড়ে, আর আজকে আমি ওকে দেবো চিড়ে সেদ্ধ। এটা কিন্তু আমি ওকে আগেও খাইয়েছি, তবে ওকে কিন্তু আমি রোজ চিড়ে সেদ্ধ দিই না, কোনো দিন আর কি আমি ওকে কিন্তু চিড়ে যেটা ভেজে আর কি শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা আছে সেটাও কিন্তু আমি গরম জলের সাথে গুলিয়ে খাইয়ে দিই। তো দেখো, আর এদিকে খেজুরটা আমি রাত্রের দিকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি পাড়া ভাবটা আসে। আর যেহেতু ওকে আমি এখন চিনিটা সেইভাবে দিই না কো, তো সেই জন্য এগুলোই দিতে চেষ্টা করি। আর তোমরা যদি পারো তো তোমরা কিন্তু এর মধ্যে কলা কিংবা দুধ অ্যাড করতে পারো। তো আমি আজকে এইভাবে ওকে খাওয়াচ্ছি। আর দেখো, এদিকে চিনিটা কিন্তু খুব সুন্দর আর কি হয়ে গেছে। তো এখন এটাকে ঢেলে জুড়তে দেবো, তারপর কিন্তু ওকে ঝটপট করে খাইয়ে দেবো। আর দেখো, এদিকে জিনিসটা এখন নিয়ে চলে এসেছি। আর যেহেতু ও 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য আমি ওকে তার আগেই খাবারটা খাইয়ে দিই। তো সকাল দিকটা কিন্তু আমি ওকে প্রত্যেক দিন চিড়েই দিয়ে থাকি, তো নয় সেদ্ধ নয় আর কি ভাজা চিড়ে যেটা সেটাকে কিন্তু দিই। তো এইভাবেই। আর আমি কিন্তু রোজ ওর মানে আর কি চিড়ের মধ্যে একটা করে খেজুর দেওয়ার চেষ্টা করি। আর তোমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে খেজুর দিতে পারো, এটা কিন্তু খুবই একটা ভালো খাবার। তারপর দেখো, ওকে ছটপট করে খাইয়ে দেবো। আর খাবারটা কিন্তু ও বেশ ভালো এনজয় করেই খাচ্ছিলো, তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো। আর এরপর কিন্তু ও একবার ঘুমিয়ে পড়বে, আর সেই টাইমে কিন্তু আমি ওর আরও যে অন্যান্য কাজকর্ম থাকে সেগুলো করে নেব। একদম ফার্স্ট সকালে উঠে যেহেতু আমি ওকে ফর্মুলা মিল্ক দিই, সেটা তো আমি তোমাদেরকে বললাম। তো তারপর একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও এখন 13 মাস বয়সে পড়ে গেছে, তো সেই জন্য। তারপর দেখো, এদিকে ও কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আমি চলে এসেছি রান্নাঘরে। ওর আজকে লাঞ্চে আমি রাখবো ডাল, আর ডালটা কিন্তু আমি ওকে প্রতিদিনকেই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আজকে কিন্তু মুগ মুসুর আর গাজর দিয়ে ডাল করব। তো দেখো, আমি কিন্তু ওকে রোজই ডাল দিই, যেহেতু ওর ডালটা বেশ পছন্দ করে। তবে ডালটা কিন্তু আমি একঘেয়েমিভাবে দিই না, কিছু কিছু প্রত্যেক দিন কিছু কিছু অন্যরকম দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কি যদি চাও তো অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা যেয়ে দেখে নিতে পারো। তো তারপর দেখো, এদিকে সাবুদানাটা ভেজাতে দিচ্ছি। সাবুদানাটা যেহেতু ও ঘুম থেকে উঠে খাবে, তো আমি কিন্তু ওকে জলখাইয়ের দিকটা আর কি সাবুদানা দিয়ে থাকি। তবে রোজ কিন্তু আমি ওকে সাবুদানা দিই না, কোনোদিন ওকে আমি ডালিয়াও দিই, কোনোদিন কিন্তু আমি ওকে সুজিও দিয়ে থাকি। তো সাবুটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু সবসময়তেই বাচ্চাদেরকে সাবু দেওয়ার আগে কিন্তু সেটাকে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু ওদেরকে খাওয়াবে অবশ্যই। তো দেখো, এদিকে কড়াই এখন জল দিয়ে নিয়েছি, আর ওদিকে ওটা সাবুটা গরম করতে দিয়েছি। আর এদিকে আমার ডালটা কিন্তু আর কি সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তো এখন এটাকে একটু অল্প তেল সম্বরা দিয়ে সম্বরে নেব। তোমরা কিন্তু সম্বরার বদলে এটাতে আর কি জিরে কিংবা কালো জিরে দিয়েও সম্বরতে পারো। তো দেখো, ডালটা কিন্তু এখন ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু ডালের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। আর এদিকে দেখো, সাবুটা হালকা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এখন আবার গ্যাসটা চালিয়ে দিয়েছি। আর সাবুটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, যেহেতু ওর ঘুমের মানে আর কি ওঠার টাইমটা হয়ে গেছে। এখন সাবুদানাটা রেডি করে চলে এসেছি হচ্ছে ডালটা রেডি করার জন্য। ডালটা তো কমপ্লিট হয়েই গিয়েছিলো, তো এখন একটু মানে আর কি বাটির মধ্যে ঢেলে রাখছি। আর এদিকে দেখো, আজকে শুধু সবজি ডালটাই আমি ওকে দিব। তো দেখো, এদিকে ডাল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি সাবুদানাটাও কিন্তু আমার একদম কমপ্লিট। তো সাবুদানার মধ্যে তোমরা চাইলে কিন্তু কেউ কেউ দুধ অ্যাড করতে পারো, তো আমি আজকে দুধ অ্যাড করছি না, আমি শুধু আর কি জল দিই খাওয়াবো সাবুটাকে। তো দেখো, এদিকে বাবু উঠে গিয়ে ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওকে আমি 11টা থেকে 11:30টার মধ্যে প্রত্যেক দিন স্নান কমপ্লিট করে দিই, এখন যেহেতু গরমকাল। তারপর ওকে আমি ভিটামিন D3 যে ওষুধটা আছে সেটা দিয়ে দেবো। তো দেখো, আর এখন কিন্তু আমি ওকে গরমের জন্য এই যে ক্যান্ডিড পাউডারটা এটা কিন্তু ইউজ করছি, সত্যি বলছি এটা কিন্তু খুব ভালো। গরমকালে বেবিদের গায়ে র্যাশ থেকে আরম্ভ করে যাই হবে সবটা কিন্তু বেশ সুন্দরভাবে ভালো হয়ে যায়। তারপর চলে এসেছি লাঞ্চের জোগাড় করতে, আর আমি কিন্তু ওকে লাঞ্চটা প্রায় 1টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এদিকে নিয়ে নিয়েছি ভাত প্রয়োজন মতন, আর আমি কিন্তু ওকে এখন আর ছাঁকনিতে ছেঁকে দিই না, ওকে কিন্তু আমি এখন গ্লাসে করে জাস্ট অল্প করে ম্যাশ করে কিন্তু মানে আর কি সবজি কি ডাল মাখিয়ে খাইয়ে দিই। আর যেহেতু ও এখন চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য কিন্তু ভাতটা আমি হালকা করে আর কি এভাবে গ্লাসে করে আর কি একটু
মানে ম্যাশ করে দিই, নাহলে ওর আর কি গলাতে একটু আটকে যায়। তো দেখো এখন ওকে এইভাবে সবজির ডালটা দিয়ে আর কি মাখিয়ে দেবো। আর মাছ মাংস ওকে আমি যেটাই খাওয়াই সেটাই কিন্তু আমি ভাতের মধ্যে ম্যাশ করে দিই। তো তোমাদের বাচ্চা যদি মানে আর কি সেটাকে চিবিয়ে খেতে না যায়, তোমরা কিন্তু সেটাকে ভালোভাবে সিদ্ধ করে এইভাবে কিন্তু ভাতের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতে পারো। ওরা কিন্তু দেখবে খুব সুন্দরভাবে খাবে, এটা আমাকে আমার ডাক্তারবাবু বলেছিলেন। তো তারপর দেখো এদিকে বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালের দিকে আমি ওকে কিন্তু মুড়ি গুঁড়ো দিই, যেটা আমি বাড়িতেই বানাই আর কি। বাড়ির মুড়িটাকে কিন্তু আমি একদম মিক্সিতে আর কি মিক্স করে আর কি স্টোর করে রেখে দিই। তো সেটাকে কিন্তু রোজ বিকালে আমি ওকে দিয়ে থাকি। আর ঘুম থেকে ওঠার পর ভারী খাবার হিসেবে কিন্তু এটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। তো তারপর দেখো এটা এখন রেডি করে নিচ্ছে, আর আমি কিন্তু ওকে আমি এটা গরম জল দিয়ে খাওয়াই। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কিছু মিষ্টি অ্যাড করি না, ও কিন্তু এটা খুব সুন্দরভাবে খায়। আর তোমরা আমি কিন্তু ওকে রোজ একটা করে আর কি ফল দেওয়ার চেষ্টা করি, নয় কলা নয় আপেল। তোমরা কিন্তু চাইলে লেবু নাশপাতি সবটাই দিতে পারো। তারপর দেখো ওকে খাইয়ে দাইয়ে মানে আর কি রেডি করে দেবো। বিকালের দিকে যেহেতু একটু বাইরে দিয়ে যায়, আর সন্ধ্যের দিকে কিন্তু আমি ওকে কাউমিক দিই আর রাতে দিই ন্যাসটা। আজকের মতন টাটা।